আচ্ছা, আপনার এখানে হলুদ লাইট কেন? লাইটটা হলুদ কেন? আপনি কি শুধু দেখার জন্য রাখছেন? আলো স্বল্পতা আছে? হ্যাঁ, হলুদ লাইটটা কেন দিচ্ছে? বলেন, বন্ধ করে দাও, প্রতারণা করার জন্য দিয়েছে। লাইট বন্ধ করে দাও। খোলেন, লাইটটা খোলেন। দেখা যাচ্ছে না? পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে না? সব কালারফুল লাইট লাগানোর উদ্দেশ্য কি? আলো দোকানে আলো, সাদা আলো জ্বালান, হলুদ আলো জ্বালিয়ে রাখেন। আচ্ছা ঠিক আছে, কাটা লাগিয়ে দিন। যত খেজুর আছে প্রত্যেকটার মূল্য প্রদর্শন করতে হবে। কোনোটা রাজনৈতিকভাবে অতিরিক্ত মূল্য নেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? এবং প্রত্যেকটা খেজুর কোথা থেকে কিনেন সেই ক্রয় রসিদ সংরক্ষণ করতে হবে। ব্যত্যয় পাওয়া গেলে আইনে আওতা আনা হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মূল্য তালিকা আপনি বোর্ড বানাবেন, পরের দিন যাতে না পাই জরিমানা পরিশোধ করেন। আলামিন দ্রুত লিখে ফেলেন। আপনি নাম নেন, পিতার নাম নেন, বয়স নেন আর স্বাক্ষর করেন। বাকিটা এইগুলো কত করে বিক্রি আছে? বেল বেল চাইলে 300 টাকা পিস। এটা কত পিস? 300 টাকা। এটা 300 টাকা। আর এগুলো 120 টাকা পিস। একটা বেল এটা বেলি 300 বেল, টাকা। আর এটা পেতি বেল। বেলি আপনার কেনা কত করে পড়ছে? আমাদের কিনা 250 টাকা ছিল, কারণ বাজার থেকে আনা হয়েছে। রসিদ আছে? হ্যাঁ, রসিদ আছে এটার? না, রসিদ আমার আমাদের কাছে দোকানে নাই। কিন্তু রসিদ দেয়। এগুলো বাইরের থেকে কিনে রসিদ লাগে না, আর যদি আমাদের আড়তের থেকে কিনা হয় তখন রসিদ দেয়। মানে ভাইয়ের থেকে কিনে বাইরের আপনার? থেকে কিনা হয় মানে 10টা 20টা বাইরের ব্যাপারের থেকে কিনলে এগুলো রসিদ দেয় না। আর যেটা মনে করেন যে আড়তের থেকে কিনা হয় সেটা রসিদ আসে। এইগুলো কত করে বিক্রি করেন? এটা 120 টাকা। বেলেরও মূল্যগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? বেল তো জাত আছে না? ঠিক আছে। এটা যেমন বেলি জাত, এটা এটা পেতি বেল। পেতে বেল। হ্যাঁ, তাহলে এই সাইজ জাত ছোট কেন, উল্লেখ দাম করে বলবো? মূল্যটা লিখে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এবং আপনার এখানে যতগুলো খোলা পণ্য আছে প্রত্যেকটারই মূল্য লিখতে হবে। আচ্ছা, মূল্য তালিকা দেওয়ার কথা বলে গিয়েছিলাম, ওই জন্য ছিল আপনার আজকেও আছে। প্রত্যেকদিন হালনাগাদ করেন মূল্য। ভেরি গুড। কিছু কিছু জিনিস আছে এগুলো আপনারা ওই যে সয়া সসগুলো দেখি, বোতলটা নামান। ওটা এমআরপি আছে আমদানিকারক, এই যে দিয়েছে, আগে দিত না এখন। ঠিক আছে, মূল্য তালিকা এখন হ্যালো, যে 3000 টাকা জরিমানা করছে। আপনার এই দোকান ওই দোকান দুটাই আপনার দোকান? জি। ওই দোকানেও একই কাজ, একই নির্দেশনা, ঠিক আছে? জি। মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। দুটার থেকে একটা যথেষ্টভাবে ছাড় দিয়ে দেন, আমরা আজকে ভিতরে বাকিটা সবটা করে ফেলবো, ঠিক ঠিক আছে? আছে। যত একটা জরিমানা করছেন এটার ভিতরে শেষ করে দেন। আচ্ছা, আপনার এখানে জরিমানা হয়েছে কেন? জরিমানা হচ্ছে যে মূল্য তালিকা ডেটটা ছিল না। মূল্য তালিকা তাহলে তো এটা নিয়ম, এটা দেন এটা মহাজনের আমরা বলছি, মহাজন সেটা করতে পারে নাই, বাধ্যতামূলক ব্যর্থতা। এটা কি আপনার কি মনে হয়? এখন জরিমানাটাই সঠিক হয়েছে। কত টাকা জরিমানা? 3000 টাকা জরিমানা হয়েছে। আজকের ভিতরেই সব সম্পূর্ণ কাজ করা হবে। পরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের ঢাকা মহানগরীতে প্রায় 10টি টিম দৈনিক বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে আজকে আমরা উত্তরার জৌহরা মার্কেট এবং 11 নং কাঁচা বাজারে তদারকি করলাম। তদারকি করে বেশ কিছু প্রতিষ্ঠান তদারকি করে কিছু অনিয়ম পাওয়ায় মোট 6টি প্রতিষ্ঠান, 8টি প্রতিষ্ঠানকে মোট 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এর মূল কারণ হচ্ছে মূল্য তালিকা হালনাগাদ না করা এবং নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি সামগ্রী বিক্রয় করা। এবং আমরা একই সাথে ভোক্তা এবং ব্যবসায়ীদেরকে সচেতন করেছি তারা যাতে আইন মেনে ব্যবসা পরিচালনা করে। আর আমাদের এই তদারকি কার্যক্রম চলমান থাকবে জনস্বার্থে।